আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি আমাদের ভয় দেখাচ্ছ? কে তুমি? এগোবে না, না বলছি না। প্রণাম মহারাজ। কি সংবাদ? গোটা রাজ্য জুড়ে তল্লাশি চলছে, কিন্তু কুমারের কোনো সন্ধান পাওয়া যায়নি। সহ্য। যাও তোমরা এখান থেকে, যাও। আমার জন্য কুমারের এই বিপদ হলো, আমার জন্য। দিদি আমার লক্ষ্মী দিদি, আমার লক্ষ্মী দিদি, এরকম ভাবে কেঁদো না দিদি। আচ্ছা তোমার কি দোষ বলো? বিপদ কি কারোর বলে কয়ে আসে? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? কুমারের কি হবে? আমি এখন কি করবো? দিদি 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 এরকম করো না, এরকম করো না দিদি, আর কেঁদো না। চিন্তা কি আমারও কিছু কম হচ্ছে দিদি? সেই ছোট্টবেলা থেকে কুমার আমার কাছে মানুষ হয়েছে। সেই ছোট্টবেলা থেকে কুমার আমাকে ভালো মা বলে ডাকতো। হ্যাঁ দিদি, এই দুই হাতে দুই ভাইকে মানুষ করেছি। হ্যাঁ দিদি, আমি হাতে করে না খাওয়ালে কুমারের তো খাওয়ারই রুচতো না। আমাকে জড়িয়ে ধরে শুধু কুমার, আর সেই কুমারের এখন কি অবস্থা বলো দিদি? কি সর্বনাশ আমাদের হয়ে গেল দিদি, আমাদের সব কিছু শেষ হয়ে গেল। দিদি কুমার কোথায়? দিদি কুমার এখন কোথায়? কুটিমা, শয়তান আয় না ওই যে গিয়ে সেঁধুলো, তার তো আর কোনো সারা শব্দ পাচ্ছি না। আমরা জানবো কি করে কেরণমালা গরল সাগরে কিভাবে লুকিয়ে রয়েছে? কিন্তু জানতে তো আমাদের হবেই মা। নয় কিরণমালা ওখান থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে গরল সাগরে পৌঁছেছে নিজের ভাগ্যের ফেরে, আর নয়তো কেউ ওকে জেনে শুনে ওইখানে পাঠিয়েছে। আর সেটা যদি হয় তাহলে কে সে, আর তার উদ্দেশ্যটাই বা কি? মা, কিরণমালা তার মা রূপবতীকে উদ্ধার করতে যায়নি তো? এ তুই কি বলছিস না নাতনি? কেরণমালা জানবে কি করে তার মা রূপমতী গরল সাগরে ঝাঁপ দিয়েছে? তাহলে কি কিরণমালা জেনে গেল যে গরল সাগরের নিচে ও স্মৃতিতলী আছে? তাও বা কি করে সম্ভব? যা স্মৃতিই নেই সে জানবে কি করে? কোনো কিছুই অসম্ভব নয় বজ্রমালা, ভুলে যাস না। এমন কোনো কাজ নেই যা কিরণমালা পারে না। আমাকে জানতেই হবে কিরণমালা কি করে, কেন, কোথা দিয়ে, কিভাবে গরল সাগরে পৌঁছলো। কটিমা, ওই আদ্দি বুড়িকে যদি আমরা চেপে ধরি তাহলে বোধ করি কেরণমালার হদিশ পেয়ে যাবো। আদ্দি বুড়ি? ঠিক তো, এই কথা তো আমার মাথাতেই আসেনি মা। আদ্দি বুড়ি তো জানতে পারে সব। মা, এই তো আমার মায়ের মতো কথা। আমার তো মনে হয় ওই আদ্দি বুড়ি কিরণমালাকে সাহায্য করেছিল অমৃতনগরীতে প্রবেশ করতে। ওই আদ্দি বুড়ি আশ্রয় দিয়েছিল ওকে, ওই অমৃতনগরীর রাজপ্রাসাদেও আশ্রয় নিয়েছিল আদ্দি বুড়ির সাহায্যেই। আদ্দি বুড়িকে আমার চাই। কিন্তু ওই বুড়িকে তো মায়া করে আমি উন্মাদ করে দিয়েছি। তাতে কি হয়েছে পিশাচিনী? আমাদেরই প্রয়োজনে আদ্দি বুড়িকে উন্মাদ করে দেওয়া হয়েছিল, এখন আমাদেরই প্রয়োজনে ওকে সুস্থ করে তোলা হবে। আবার সব প্রশ্নের উত্তর দেবে আদ্দি বুড়ি। আরে কমলা বলছি, কিন্তু ভালো হবে না। ভয় পাবার কিচ্ছু নেই। আপনি আমার প্রভু আর আমি আপনার দাস।
প্রদীপের দৈত্য প্রণাম গ্রহণ করুন। উর্মিমালা, এই দৈত্য কি বলছে? তুমি ওকে চেনো? না, আমি একে আগে কোনোদিনও দেখিনি। এই, তুমি ওঠো ওঠো ওঠো। আমি তোমার প্রভু হলাম কি করে? মা ভুলে গেলেন, আপনি তো হাতে প্রদীপ নিয়ে আমাকেই স্মরণ করলেন। ব্যাস, চলে এলাম। আমি ডাকলাম? কখন? আমি ওই প্রদীপের মধ্যেই থাকি। প্রদীপ চা আমি তার, আপনি প্রভু আমি চিত্ত, আর আপনার অঙ্গুলি হিলাবে আমি করি নৃত্য। আপনার আদেশ শিরোধার। উর্মিমালা, আমাকে এই দশা থেকে মুক্ত করার ব্যবস্থা করো। আমি যা বলবো তুমি তাই করবে? হুকুম করুন, বলেন। তুমি তাহলে আমার সাথীকে তোমার মায়াজাল থেকে মুক্ত করো। যথাজ্ঞা। বাঁচলাম। আমার জন্য আর কি হুকুম প্রভু? শোনো, আমি তোমার মালিক নই, তোমার প্রভুও নই। তুমি যদি বন্ধু হয়ে আমাকে সাহায্য করতে চাও তাহলে করো। কি বললেন প্রভু? আপনি আমার বন্ধু হবে? এই প্রদীপের দৈত্যর বন্ধু? বন্ধু 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 আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু রে আমি বন্ধু আমি বন্ধু। আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। শত চেষ্টা করে আমি আমার কুমারের কোনো সন্ধান পাইনি। আমি জানি না আমার কুমার কোথায় আছে, কি অবস্থাতে আছে, কিচ্ছু জানি না। আমার সমস্ত আশা শেষ হয়ে গেছে মহর্ষি, সমস্ত আশা শেষ হয়ে গেছে। মহর্ষি, আপনি এখন আমার একমাত্র ভরসা। আপনি গণনা করে বলুন, আপনি গণনা করে বলুন আমার কুমার কোথায়, কেমন আছে, কি অবস্থায় আছে আমার কুমার। সে আশা খুবই ক্ষীণ মহারানী। ক্ষীণ মানে? কি বলতে চাইছেন আপনি মহর্ষি? মহর্ষিদেব, আমাদের কুমার কি আমাদের কাছে আর কোনোদিনও ফিরে আসবে না? আমার গণনাতে সেরকমই ইঙ্গিত দিচ্ছে। না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। উপায় নিশ্চয়ই কিছু আপনার জানা আছে মহর্ষি। আমাকে বলুন মহর্ষি। আমি সব কিছু করতে প্রস্তুত। প্রয়োজনে রাজা বিক্রম সিংহ নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু কুমারকে আপনার ফিরিয়ে আনতে হবে মহর্ষি। দয়া করে আমার কুমারকে আপনি বাঁচান মহর্ষি, আমার কুমারকে বাঁচান। সে ক্ষমতা যার আছে আমি জানি না সে এখনো এই অমৃত নগরীতে পা রেখেছে কিনা। আমি জানি না। বন্ধু বন্ধু বন্ধু। আশ্চর্য, এই দৈত্য অমন করছে কেন? আমি কি এমন বললাম?